ইতালির নাগরিকত্ব নিয়ে নতুন আইন যেটা বানানো হয়েছে বা নতুন আইন যেটা হয়েছে এই বিষয়ে আপনারা অনেকে বিভ্রান্ত ছড়াইতেছেন। তো যারা ব্লগ করেন সেটা ইতালি হোক বাংলাদেশে হোক বা এমনকি দেখেন এই নিউজটা এমনকি বাংলাদেশের নিউজে পর্যন্ত এসে পড়ছে। ঠিক আছে ভাই, আপনারা সাংবাদিক বা যারা ব্লগ করেন আপনাদের অনেক তথ্য আছে শোনার জন্য, মানুষ অধীর আগ্রহে বসে থাকে। আপনাদের এই জায়গায় যদি কোনো একটা ভুল ইনফরমেশন দেন বা যে কোনো একটা ফেক নিউজ যদি ছড়ান, এতে মানুষের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়। ঠিক আছে, যারা ব্লগ করেন ইউটিউবে হোক ফেসবুকে হোক, এই ধরনের বিভ্রান্ত কেউ ছড়াইবেন না, এবং কি একটা নিউজ ছাড়ার আগে সত্যতা যাচাই করবেন। কারণ আপনার একটা ভিডিও দেখা অনেক মানুষ বিভ্রান্তর ভিতরে পড়ে যেতে পারে, অনেক হতাশাগ্রস্ত হইতে পারে, অনেক ধরনের অনেক সমস্যা হইতে পারে। তো এই বিষয়ে আমাদের সবসময় একটু সচেতন থাকা উচিত। দেখেন, বর্তমান নাগরিকত্বর বিষয়ে যে আইনটা হয়েছে, এই আইনটা আরো বহুত আগে ছিল ভাই, আগে ছিল, ওইটারে শুধু একটু মডিফাই করছে। ঠিক আছে, এখন মডিফাই করানে বাংলাদেশের মানুষ সাংবাদিকরা পর্যন্ত এরকম ভাবে ঢালাওভাবে নিউজগুলা প্রচার করতেছে, মনে হয় বাংলাদেশের পুরা হতায় লাইছে। ঠিক আছে, আবার কেউ মাইন্ড করে না, মোর কথার স্টাইল এমন। ঠিক আছে, অনেকে আবার কয় কেমনে কথা কয় ভাই, আমি আঞ্চলিক ভাষায় কথা বলি তো আমার কথাবার্তার স্টাইল একটু এরকম। ঠিক আছে, আমি পেশাগুছি কথা পছন্দ করি না। যাই হোক, আপনার দেখেন ইটালিয়ান, আগে যে ইটালিয়ানরা আসলো এরা বিভিন্ন দেশে যাইয়া, যেমন ধরেন আর্জেন্টিনা, ব্রাজিল বা আফ্রিকার আর অনেক দেশ আছে, ওই দেশে যাইয়া কোনো ইটালিয়ান যখন কোনো বিয়ে শাদী করতো, বিয়ে করার পর তাদের দেখা যায় সন্তানাদি হইতো। ওই সন্তানাদি হওয়ার পর দেখা যায় হয়তো ভাই ইটালি আইসা পড়ছে বা অন্য কোনো দেশে চলে গেছে গা। তো এই যে ছেলেবেলে যারা হয়েছে তাদের নাগরিকত্ব, ইটালিয়ান যে নাগরিকত্ব, এটা পাওয়ার মাধ্যমটা অনেক সহজ ছিল। সেটা দেখা যায় আপনি আর্জেন্টিনা গেছেন, আর্জেন্টিনা একটা ইটালিয়া যায় বিয়ে করছে, তার একটা ছেলে হয়েছে বা একটা মেয়ে হয়েছে, মানে সন্তান হয়েছে, হওয়ার পর আপনার আইসা পড়লো ওই দেশে তো ইটালি এম্বাসি আছে, ওই ইটালি এম্বাসিতে যাইয়া ওরা আবেদন করলে ওই সন্তানদেরকে অনেক সহজভাবে ইটালিয়ান পাসপোর্ট, ইটালিয়ান ডকুমেন্ট দিয়ে দিত। ঠিক আছে, এই আইনটাই যেমন একটু মডিফাইড করছে আমাদের বর্তমান সরকার জর্জা মেলোনি। তার ভাষ্যমতে আগে যারা এরকম সহজভাবে ইতালির নাগরিকত্ব পাইতো, এখন এত সহজভাবে নাগরিকত্ব পাওয়া যাবে না। ঠিক আছে, সেটা সে যে দেশেই হোক, ওই দেশের থেকে তাকে ইটালিতে বসবাস করতে হইব, ইটালিতে থাকতে হইব, তাইলে তারা নাগরিকত্ব দিব। আর নাহলে যেমন আগে যেমন ওই দেশে থাকলো, ওই দেশের ইটালি অ্যাম্বাসির থেকে ইটালির নাগরিকত্ব নিতে পারছেন, বর্তমানে এগুলো পাইবেন না। তো বাংলাদেশে এমন কোন ইটালিয়ানরা আছে রে ভাই, বাংলাদেশে যা বিয়া শাদী করে মনে করেন যে বাচ্চা বুচ্চা থুইয়া ইটালিতে আয়া পড়ছে, আমার দেখাইতে পারবেন এমন কোন একটা ফ্যামিলি আছে? যদিও ইটালিয়ানরা বাঙালি যদি কোনো বিয়ে করে, তারা এই সব খোঁজ খবর লইয়া দেখবেন 100-এর ভিতরে 1000-এর ভিতরে 1000 যদি বিয়ে করে থাকে ইটালিতেই তারা আছে। তো এটা আমাদের কি সমস্যা হয়েছে? তা আমাদের এরকম বিভ্রান্তকর তথ্য কেন ছড়ানো হইতেছে? ইটালিয়ানরা কোনো বাঙালি দেশে যাইয়া বিয়া করে থুয়ারা আসে না ভাই। ঠিক আছে, কিন্তু এটা আমরা তো আর ক্ষতিগ্রস্ত হই নাই কে, আমাদের এই জায়গায় এত মাথা ব্যথা কি জন্য? কিন্তু সেই জায়গায় কিছু সাংবাদিক বা কিছু ব্লগার এমন ভাবে ভিডিও উপস্থাপন করতেছে, আহের ইটালি নাগরিকত্ব বিশাল চেঞ্জ হয়ে গেছে, মানে বাংলাদেশ হতায় লেছে, বাংলাদেশ মনে হয় শেষ। অথচ এই আইন পরিবর্তন হইলেও আমাদের কিছু না, বা এই আইন পরিবর্তন না হইলেও আমাদের কিছু না, এটা মাথার ভিতরে রাখতে হইব। ঠিক আছে, বিভ্রান্তকর তথ্য কেউ দেন না। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার ইউটিউব চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করেন, আর আমার ফেসবুক পেজটা যদি ভিডিও আপনাদের সামনে পৌঁছায়, ভালো লাগলে একটু ফলো দিয়ে রাখেন। আসসালামু আলাইকুম।